আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি ঝরঝরি সাদা পোলাও কতটা সহজেতে রান্না করা যায় সেই দুর্দান্ত রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেতে রান্নাটা করেছি, আশা করি এই রান্নাটা সবার ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু আমি চালটা মেপে নিচ্ছি। আমি হাফ কেজি চাল রান্না করব, সেজন্য আমি এভাবে করে মেপে নিচ্ছি। কারণ চালটা হচ্ছে পরিমাণটা ঠিক না থাকলে পানিটা ঠিকমতো দেওয়া যায় না। কারণ পোলাও রান্নার জন্য পানিটা দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পানির পরিমাণটা। সেজন্য আমি এভাবে করে চালটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ একটু পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে পোলাওটা বেশি ঝরঝরা হয় ভাজার পরে চালটা। আমার সময় ছিল না, সেজন্য আমি কিন্তু কড়াইয়ে একটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে চালটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি পানিটা ঝরানোর সুযোগ পাইনি, সেজন্য আমাকে একটু বেশি টাইম ভাজতে হবে। মিডিয়াম আঁচে এভাবে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভাজা ভালো হলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হয়। আর এভাবে তেজপাতা অ্যাড করে দিলাম, একটু সাদা এলাচ, একটু লবঙ্গ, একটু গোলমরিচ দিয়ে দিলাম এভাবে করে। কারণ আমি কিন্তু ভাজতে ভাজতে একদম পানিটা নিচে শুকিয়ে নেব, কারণ হালকা একটু পানি পানি ছিল। ভাজাটা সুন্দর হলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হবে। আমার যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন ডাবল পানি দিয়ে দিলাম। যতটুকু চাল তার ডাবল পানি, কিন্তু এখানে একটু কম পানি অ্যাড করব, কারণ আমি একটু লিকুইড মিল্ক অ্যাড করব পোলাওতে। সেজন্য একটু লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে দিবেন এভাবে করে। এই পোলাও রান্নাটা এত সহজ, কিন্তু খেতে যে কি দুর্দান্ত। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এত সহজ রান্না কি বলবো। এখন আমি একটু পাউডার মিল্ক, কিন্তু লিকুইড মিল্ক বানিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে লিকুইড মিল্ক বানিয়ে নিয়ে কিন্তু পোলাওর মধ্যে দিয়ে দিলাম। খুবই দুর্দান্ত গতিতে কিন্তু আমার পোলাওটা হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর কি যে মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এভাবে করে রান্না করে নিচ্ছি। এই রান্নাটা খুবই ঝটপট করা যায়। হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলো, বা আগে থেকে বাসায় মাংস রান্না করা আছে, একটু পোলাও রান্না করে নেওয়া, এই যে ব্যাপারগুলো, এটা খুব সহজই হয়ে যায়। সেই জন্যই কিন্তু করে নিলাম। আর তাছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার পানিটা একদমই টেনে গেছে পোলাওর চালের। এখন আমি এটাকে কিন্তু দমে রেখে দেবো। এই যে এতটুকু পরিমাণ পানি থাকতে আমি ঢেকে দিয়ে একদম সুন্দর ওইতে ঢেকে দিয়ে এটা দমে রেখে দিব, মিডিয়াম আছে একেবারে। এই যে ঢাকনার উপর যে ছোট্ট একটা ছিদ্র আছে, সেটা কিন্তু আমি এভাবে করে বন্ধ করে দিলাম, যাতে কোনো রকম বাতাস যেন বের হতে না পারে। তবেই কিন্তু পোলাওটা খুবই সুন্দর হবে। এভাবে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই পোলাওটা আমার বাসায় প্রচুর রান্না করা হয়। বিরিয়ানিটা কম রান্না করা হয়, কারণ পরিবারের সদস্যরা আছেন যারা, সবাই কিন্তু এই পোলাওটা বেশি পছন্দ করে, একটু হোয়াইট হবে, খুবই পছন্দ করে সবাই। সেভাবে করে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। আজকের পোলাওটা আমার হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। এখন একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার পরে কি যে সুন্দর একটা ফ্লেভার হয়, একেবারে শাহি শাহি ভাব চলে আসে। তো আমি ঘি দিয়ে আবারও কিন্তু ঢেকে রাখবো 10 মিনিটস বা 20 মিনিটসের মতো। একটু কাঁচামরিচ দিয়ে দিবেন, এর দুর্দান্ত একটা ফ্লেভার আছে কিন্তু, যেটা আমার ভীষণই ভালো লাগে। এভাবে করে কিন্তু আমি ঢেকে রাখবো। আমার পোলাও কিন্তু একদম রেডি। ভালো লাগলে পেজ ফলো করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।